যে খবরের দিকে নজর রাখতেই হবে, হাইকোর্ট পাড়ায় ধুন্ধুমার, বিক্ষোভের মুখে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্ষোভের মুখে বিকাশ রঞ্জনের জুনিয়ররাও। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়োগে বাধা। হাইকোর্ট পাড়ায় ধুন্ধুমার, বিক্ষোভের মুখে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগে বাধা। নিয়োগে বাধার অভিযোগে বিক্ষোভ প্রার্থীদের কি পরিস্থিতি হয়েছিল, এখন কি পরিস্থিতি এবং বিক্ষোভকারীদের তাদের কি বক্তব্য জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে এলাকা পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের 3 জুনিয়র আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, তারা প্রত্যেকে তাদের চেম্বার থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা চেম্বারে আটকে পড়েছেন বিকেল 4টের পর থেকে, এবং 4টের পর থেকে আটকে পড়ার খবর পেয়ে 8টা নাগাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জুনিয়রদের উদ্ধার করতে আসেন। এবং যদিও 4টে থেকে কিরণ শঙ্কর রায় রোড, যেখানে বিকাশ ভট্টাচার্যের যে জুনিয়রদের চেম্বার, তার বাইরে অতিরিক্ত শূন্য পদে 1280 জন, যাদের ইতিমধ্যে এসএসসি সুপারিশপত্র দিয়েছে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি করার জন্য উচ্চ প্রাথমিকের, তাদের চাকরি কেন 2.5 বছর ধরে হাইকোর্টের নির্দেশে আটকে থাকবে। এবং সুপ্রিম কোর্টের 23 এপ্রিল 2025 জাজমেন্ট এসছে, সেই জাজমেন্টের পর অতিরিক্ত শূন্যপদ নিয়ে যে পর্যবেক্ষণ রয়েছে তারপর তাদের নিয়োগ আটকে থাকার কথা নয়। সেখান থেকে কেন কথা হবে না, কেন মামলা জট পাকিয়ে এই স্থগিতাদেশকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কেন দীর্ঘসূত্রিতায় ঢাকা হচ্ছে তাদের নিয়োগ, এই দাবি তুলে। কারণ মামলাটি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে, সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য যে আবেদন করেছে আজ, তারা নিয়োগ করতে চায় এবং সবুজ সংকেত চায়, স্থগিতাদেশ প্রত্যাহার চায় রাজ্য সরকার। এই জায়গায় রাজ্যকে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেন বিচারপতি বসু, এবং এরপরই মামলা 6 মে দুপুর 2টোর সময় শুনানির জন্য পরবর্তী শুনানিতে আসবে। এই বিষয়টি জানার পরই সচেত ক্ষোভ, হতাশা সবকিছুতে সামনে রেখে এজলাস থেকে বেরিয়ে হাইকোর্ট পাড়ায় 5 নম্বর ওল্ড পোস্ট অফিস স্ট্রিট, যেখানে টেম্পল চেম্বার নামে খ্যাত, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার রয়েছে, সেখানে প্রথমে বিক্ষোভ দেখান এই সুপারিশে অতিরিক্ত শূন্যপদে সুপারিশ পাওয়া চাকরি প্রাপক হিসেবে যাদের নাম রয়েছে সেই আন্দোলনকারীরা। এবং উচ্চ প্রাথমিকের এই আন্দোলনকারী এরপর পুলিশ তাদের একেবারে প্রচন্ড ভিঙ্গি জায়গা এই ওল্ড পোস্ট অফিস থেকে কোনোভাবে সরাতে সক্ষম হলো। তারা কিরণ শঙ্কর রায় রোডে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে জুনিয়ররা রয়েছে, যারা মূলত এই সার্ভিস ম্যাটার বা এসএসসি প্রাইমারি সংক্রান্ত মামলাগুলি করেন, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, তাদের চেম্বারের বাইরে 4:30 থেকে টানা বিক্ষোভ দেখাতে থাকেন। সন্ধ্যে কার্যত তারা ত্রিপল সেখানে চেপে স্লোগান দিতে থাকেন, এবং তাদের হাতে ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি এবং এই সমস্ত আইনজীবীর ছবি। এরা প্রত্যেকে বিচারপতি বিশ্বজিৎ বসু সহ বাকি সমস্ত আইনজীবীদের তাদের নিয়োগে বাধা দেওয়ার কারণ হিসেবে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। 8টা নাগাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখান থেকে বেরিয়েছে, তাদের জুনিয়রদের নিয়ে বেরোতে গেলে তখনই কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়। বোতল বৃষ্টি শুরু হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বোতল গিয়ে লাগে পুলিশের একাধিক ইন্সপেক্টরের গায়ে, পুলিশ আহত হয়। এরপরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু
এই সময় ঘটনাস্থলে স্ট্র্যান্ড রোডে দেখা যায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন জুনিয়র আইনজীবী এবং আন্দোলনরতরা। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে রাত 8:30 নাগাদ। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুলিশ রয়েছে ঘটনাস্থলে এখনো। বেশ, এটা একটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটলো যে আইনজীবীরা যারা লড়াই করে আইনের পথে আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল পরিকল্পিতভাবে দুর্নীতিদের পক্ষে যারা আছেন তাদের লড়িয়ে দিয়েছেন। আমি বাড়ি চলে গিয়েছিলাম, আরবিট্রেশন করতে গিয়েছিলাম। আমি শুনলাম আমার জুনিয়র চেম্বার থেকে বেরোতে পারছে না। আমি ছুটে এসেছি, আমার জুনিয়রদের আমি মুক্ত করে নিয়ে যাচ্ছি। পরে এদের কি ব্যবস্থা হয় সেটা আইনগত যা করে আমি করব। এবং এটার মধ্য দিয়ে প্রমাণ হলো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা, সভ্যতা, ভদ্রতা কিছু নেই।